গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 28 মার্চ, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আসামে সরকারের বিরুদ্ধে কবিতা লিখলে জেলে পাঠানো হয়, কিন্তু আজমলের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না বিজেপি সরকার। আজমলের বিতর্কিত মন্তব্য নিয়ে শুক্রবার এভাবেই বিজেপিকে বিঁধেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। উজান আসামে নির্বাচনী প্রচারে ব্যস্ত গৌরব আজমলের বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানান। আজমলকে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকার ও আসাম পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি। মিয়ার আগ্রাসন নিয়ে মুখ্যমন্ত্রীর কটু মন্তব্যের জবাব দিতে গিয়ে শুক্রবার বদরুদ্দিন আজমল হিমন্তের পাঁজরের হাড় ভেঙে দেওয়ার কথা বলেন। তাছাড়া ভোটের পর আসামে মিয়ার দাদাগিরি চলবে বলেও দাবি করেন তিনি। আজমলের মন্তব্য এবারের ভোট প্রমাণ করবে, আসামে হিমন্তের দাদাগিরি আর চলবে না, তিনি দিল্লিতে চলে যাবেন। আসামে মিয়ার দাদাগিরি চলবে, হিমন্ত বলেছেন মিয়ার দাদাগিরি চলবে না, আমি বলছি মিয়ার দাদাগিরি চলবে আসামে। কিন্তু এরপরও আজমলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দেখে শুক্রবার গৌরব বলেন, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্যের পরও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন চুপ, কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আজমলের বিরুদ্ধে। আসলে আজমল হলেন মুখ্যমন্ত্রীর লাইফলাইন। বিজেপি এবং হিমন্ত আজ বিপদে পড়েছেন, তাই আজমল আসাদুদ্দিন ওয়াইসিদের উদ্ধারের জন্য ডাকা হচ্ছে। কংগ্রেস সাংসদের অভিযোগ, আসামের কোনো মেয়ে ফেসবুকে কবিতা লিখলে কিংবা কোনো সাংবাদিক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে সরকার তাদের জেলে পাঠায়, কিন্তু আজমল প্রকাশ্য জনসভায় হুমকি দিলেও সরকার নীরব। আসলে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে দেখে তারা এখন ওইসি এবং আজমলকে ব্যবহার করে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে চাইছে। গৌরবের প্রশ্ন, বিজেপি যদি সত্যি মিয়া বিরোধী হয় তাহলে রাজ্যসভা ভোটে কেন এআইইউডিএফের ভোটের প্রয়োজন হয়েছিল মুখ্যমন্ত্রীর। বিজেপির শরিক দল অগপর সমালোচনা করে তার দাবি, অগপ এখন নিজের নেতা নেই, এআইইউডিএফের নেতারাই বেশি ভিড় করেছেন আঞ্চলিক দলে। মাহমুরা কেন্দ্রে বিরোধী জোটের প্রার্থী জ্ঞানদীপ মোহনের পক্ষে প্রচার চালাতে গিয়ে গৌরব বলেন, আসামের মানুষ সব বুঝেন, যখনই কংগ্রেস কোনো সভা করে পুলিশ তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে, কিন্তু আজমলের ক্ষেত্রে আসাম পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রক কেন সাহস দেখাতে পারছে না তা আজ পরিষ্কার। আগামী দিনে একটি বৃহত্তর নতুন আসাম গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। অপরদিকে দিশপুর সহ একাধিক কেন্দ্রে বিক্ষুব্ধ প্রার্থীরা চিন্তার কারণ বিজেপির। অতুল বোরা, নিহার রঞ্জন দাস, মিহির কান্তি সহ মিঠুন নাথ, অজয় রায়, অমিয় বুইয়া, শান্তনু বরালিদের বুঝিয়ে বাগে আনা সম্ভব হয়েছে। ক্ষুব্ধ হলেও তারা কেউ নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হননি বুটে। কিন্তু বেশ কিছু কেন্দ্রে টিকিট বঞ্চিত প্রার্থীরা এখন বিজেপির মাথা ব্যথার কারণ। দিশপুর কেন্দ্রে জয়ন্ত দাস, কমলপুর কেন্দ্রে অঙ্কুর দাস সেই তালিকায় রয়েছেন, তাই দলের বিরুদ্ধে নির্দল হিসেবে প্রার্থী হওয়া নয়। বিক্ষুব্ধ নেতাকে শুক্রবার 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। বরপেটার উদ্ধব দাস, দিশপুরের জয়ন্ত কুমার দাস, কলিয়াবরের জিতেন্দ্রজিৎ গৌর, বড়খোলার অমরেন্দু দাস, পশ্চিম গোয়ালপাড়ার দঞ্জিত রাবা, বঙ্গাইগাঁওয়ের চক্রধর দাস, বরপেটার গগনচন্দ্র হালই, কমলপুরের অঙ্কুর দাস, লামডিংয়ের যশোদা দুলাল দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা সকলে দলের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হয়েছেন বুটে, কিন্তু সেই নির্দল প্রার্থীরাই নিজেদের কেন্দ্রে বিজেপির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। দিশপুর কেন্দ্রে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েছেন জয়ন্ত কুমার দাস, কারণ কংগ্রেস থেকে এনে সেখানে প্রার্থী করা হয়েছে প্রদ্যুৎ বরদলৈকে। কিন্তু জয়ন্ত ময়দানে নেমে যাওয়ার বিজেপি প্রার্থী প্রদ্যুৎ এখন কড়া চ্যালেঞ্জের মুখে, কারণ দিশপুরে কংগ্রেস, বিজেপি ও নির্দল প্রার্থীর মধ্যে ত্রিকোণ লড়াইয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে। কমলপুর কেন্দ্রে টিকিট চেয়েও পাননি অঙ্কুর দাস, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ দিগন্ত কলিতাকেই ফের প্রার্থী করেছে বিজেপি, তাই নির্দল হিসেবে মাঠে নেমে দিগন্তকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অঙ্কুর। ফলে কমলপুর কেন্দ্রেও এখন বিজেপি, কংগ্রেস ও নির্দল প্রার্থীর মধ্যে তুমুল লড়াই। কলিয়াবর কেন্দ্র এবার অগপকে ছাড়তে চাননি সেখানকার বিজেপি নেতৃত্ব, কিন্তু তৃণমূল স্তরের মতামতকে উপেক্ষা করেই এবারও কলিয়াবর কেন্দ্র ছেড়ে দেওয়া হয়েছে অগপকে। তাই জেলা বিজেপির সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য জিতেন্দ্রজিৎ গৌর সেখানে নির্দল প্রার্থী হয়েছেন।
জিতেন্দ্র প্রার্থী হওয়ায় বিজেপির কর্মী সমর্থকদের সমর্থন পাচ্ছেন। ফলে কলিয়াবরে প্রায় নিষ্কণ্টক কেশব মহন্তের সামনে এক নতুন চ্যালেঞ্জ এসেছে। কারণ জিতেন্দ্রর ঘোষণা, কলিয়াবরে অগপ বিজেপির লড়াই হবে। একইভাবে টিকিট বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হিসাবে ময়দানে নেমেছেন বিজেপির 9 বিক্ষুব্ধ নেতা। কাটিগড়ায় অমরচাঁদ জৈন, বড়খলায় অমলেন্দু দাস, পশ্চিম গোলপাড়ায় দঞ্জিত রাবা, বঙ্গাইগাঁওয়ে চক্রধর দাস, বরপেটায় গগনচন্দ্র হালই, লামডিঙ্গে যশোদা দুলাল সেই তালিকায় রয়েছেন। ফলে দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। অপরদিকে কারো চাপে নয়, উদারবনবাসীর ভালোবাসার টানেই নির্বাচনে লড়ছি বললেন রাজদীপ গোয়ালা। মন্ত্রী কৌশিক রায়ের চাপে পিতার খাসতালুক লক্ষ্মীপুর ছেড়ে উদারবন্দে যেতে হয়েছে রাজদীপ গোয়ালাকে। বরাক উপত্যকার রাজনীতির ময়দানে এমন ধারণা ওপেন সিক্রেট, কিন্তু তা মানতে রাজি নন খুদ রাজদীপই। তার দাবি কোনো চাপ নয়, উদারবন্দের জন্য তার স্নেহ ভালোবাসায় এখান থেকে নির্বাচন খেলতে বাধ্য করেছে। রাজদীপের কথায়, লক্ষ্মীপুরবাসীর ভালোবাসায় বড় হয়েছি, তাদের ছেলে হিসেবে আজীবন থাকব। একজন বাঙালি বিধায়ককে বঞ্চিত করে উদারবন্দে প্রার্থী হওয়ার বিষয়টি সম্পর্কে রাজদীপের বক্তব্য, বিজেপি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে রাজনীতি করে, ফলে গোষ্ঠী জাতি রাজনীতিতে বিশ্বাসী নয় দল। উদারবন্দে তাকে নিয়ে এ ধরনের কোনো মানসিকতা নেই, তা উল্লেখ করেন বিজেপি প্রার্থী। সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজদীপ গোয়ালা তার জয় নিয়ে 100% আশাবাদী বলে জানান। পাশাপাশি উদারবন্দে তার বর্তমান অবস্থান নিয়েও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। প্রশ্ন, লক্ষ্মীপুর ছেড়ে আসা সেখানকার সমর্থক অনুগামীদের প্রতি কি প্রতারণা নয়? উত্তর, লক্ষ্মীপুরের সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্কের চেয়েও বেশি পারিবারিক সম্পর্ক। আমি সেখানকার ছেলে হিসেবে গর্ববোধ করি। আমার ভাই বন্ধু, অভিভাবক এবং প্রিয়জনরা শাসক দলের টিকিট পাওয়ায় অত্যন্ত উচ্ছ্বসিত। ফলে কোন কেন্দ্র থেকে দলীয় টিকিট পেয়েছি সেটা তাদের কাছে গৌণ। বরাক চা শ্রমিক ইউনিয়নের 2 নেতা এক আসন থেকে লড়ছেন, এতে সংগঠনের কাছে কী বার্তা পৌঁছাবে? বরাক চা শ্রমিক ইউনিয়ন স্বতন্ত্র সংগঠন, সেখানে শ্রমিক স্বার্থকেই প্রাধান্য দেওয়া হয়। শ্রমিকদের অধিকার আদায়ে জন্মলগ্ন থেকেই লড়াই করছে ইউনিয়ন। আইএমটিইউসির অনুমোদিত সংগঠন হলেও অতীতে জগন্নাথ সিং কংগ্রেস ছেড়ে জনতা দলে গিয়েছেন। বিশ্বনাথ উপাধ্যায় কংগ্রেস ছেড়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়েছেন। কৃপনাথ মালা 2016 সালে যখন বিজেপির প্রার্থী হন, তখন আমি লক্ষ্মীপুরে কংগ্রেসের টিকিটে লড়েছি। অপরদিকে ব্রহ্মপুত্র উপত্যকায় পবন সিং গাটোয়ার এবং রূপেশ গোয়ালা 2 মেরুতে রয়েছেন। এক একজনের রাজনৈতিক চিন্তাধারা ভিন্ন হতে পারে, কিন্তু শ্রমিক সংগঠনের অধীনে কাজ করার সময় শ্রমিকদের স্বার্থকেই প্রাধান্য দিতে হয়, সেটা ইউনিয়নের প্রত্যেক সদস্য এবং কার্যকর্তারাও জানা রয়েছে। উদারবন্দে আপনার মূল প্রতিদ্বন্দ্বী আপনার সংগঠনেরই নেতা, তাকে কিভাবে দেখছেন? উদারবন্দে বিরোধী দলের কোনো হাওয়া নেই, জনতার সমর্থন বিজেপির পক্ষে। এমনকি ইদানিংকালে আসাম সরকার শ্রমিকদের স্বার্থে একের পর এক পদক্ষেপ গ্রহণ করায় ইউনিয়নের কার্যকর্তারাও বিজেপির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রতিপক্ষ প্রার্থীর পালে হাওয়া নেই বললেই চলে। উন্নয়নের নিরিখে মানুষ বিজেপিকে ভোট দেবেন। গতবার বিজেপির জয়ের ব্যবধান অত্যন্ত কম ছিল, এবার আরেকজন বাঙালি প্রার্থী থেকে কি সমস্যা হবে বিজেপির? উদারবন্দে এবার বিজেপির মার্জিন বৃদ্ধি পেয়ে 30 থেকে 40 হাজারে দাঁড়াবে। গতবার মাত্র 2200 ভোটে জয়ী হয়েছিলেন মিহির কান্তি সোম। এবার বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে জয়ী হবে বিজেপি। বর্তমান বিধায়ককে আপনার সঙ্গে দেখা যাচ্ছে না, তাতে কি প্রভাব পড়বে দলে? বিধায়ক মিহির কান্তি সোম আমার সঙ্গে আমার পাশে রয়েছেন। ইতিমধ্যে তার সঙ্গে একাধিকবার কথা হয়েছে, বিভিন্ন পরামর্শ দিয়েছেন, আশীর্বাদ করেছেন। শীঘ্রই তিনি আমার সমর্থনে প্রচারাভিযানে সামিল হবেন বলে আমি আশাবাদী। উদারবন্দে বিধায়কের হাতে গড়া সংগঠনের অনেকেই আপনার সঙ্গে নেই, এমন কোনো কথা নয়। বিজেপির আদর্শ হচ্ছে ব্যক্তির চেয়ে দেশ বড়, দেশের চেয়ে রাষ্ট্র বড়। রাষ্ট্রহিতে প্রত্যেকেই দলের সঙ্গে কাজ করছেন। উদারবন্দ এলাকায় বর্তমান কি সমস্যা নিয়ে আপনি অবহিত? উদারবন্দ বিধানসভার শিলচর শহরগেরা অংশে নদীভাঙ্গন সমস্যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে নদীভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিষয়টি মুখ্যমন্ত্রীকে অবগত করেছি, সরকার শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদী।
অপরদিকে হাইলাকান্দিতে প্রার্থীদের সঙ্গে অবজারভারদের বৈঠক। আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে শুক্রবার হাইলাকান্দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই কর্মসূচিতে নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন সাধারণ পর্যবেক্ষক জি বীরা পান্ডিয়ান, ব্যয় পর্যবেক্ষক দেবাশিস বিশ্বাস, জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জৈন এবং পুলিশ অবজারভার। তারা নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধ, ব্যয় নিরীক্ষণ পদ্ধতি, আদর্শ আচরণবিধি মেনে চলার প্রয়োজনীয়তা এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিশদভাবে আলোকপাত করেন। এদিনের প্রশিক্ষণ শিবিরে 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার মনসুর আহমেদ মজুমদার এবং 122 নম্বর আলকাপুর কাটলিবা কেন্দ্রের রিটার্নিং অফিসার অন্তরা সেন, অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনারবা দেবী ও ঋষিকেশ বড়ুয়া, ট্রেনিং সেলের সহকারী আধিকারিক প্রসেনজিৎ দেব ও হুসেন আহমেদ মুবিন সহ জেলা প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। অপরদিকে মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে ধারাবাহিক সাফল্য পেল লক্ষ্মীপুর পুলিশ। দুদিনে মাদকসহ 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর থানা এলাকার চুটুমামদায় পূর্ত সড়কে অত পেতে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। ধৃত যুবকের নাম হুসেন আহমেদ, বাড়ি সুনাই কাজীডহর 3য় খণ্ডে। সে একটি 4 চাকার বাহন নিয়ে মাদক নিয়ে যাওয়ার পথে লক্ষ্মীপুর পুলিশ অত পেতে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 55 গ্রাম হেরোইন উদ্ধার করে তাকে গ্রেফতার করে গাড়ি ও হেরোইন সহ লক্ষ্মীপুরে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে জিরিঘাট থানার পুলিশ হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করে। জিরিঘাট পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাইক নিয়ে আসা এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে 40টি প্লাস্টিকের কৌটায় প্রায় 80 গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। তার সঙ্গে গ্রেফতার করা হয় বাইক আরোহীকে, তবে তার পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে মাদক পাচার রুখতে আবারও বড় সাফল্য অর্জন করল পাতারকান্দি পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্ভুল তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 2 কোটি টাকার গাঁজা বোঝাই একটি কন্টেইনার লরি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে চালক, যাকে ধরতে ইতিমধ্যে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে NL01N4432 নম্বরের একটি কন্টেইনার লরি ত্রিপুরা থেকে চূড়াপথে রাজ্যের সীমানা অতিক্রম করে করিমগঞ্জ জেলার পাতারকান্দি দিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিল। লরিটি কাটলতলি হয়ে চাঁদকিরা ফাড়ি এলাকার রাস্তা ধরে জাতীয় সড়ক দিয়ে গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা ছিল। আগাম খবর পেয়ে পাতারকান্দি থানার পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকিং জোরদার করে সন্দেহজনক যানবাহনের উপর কড়া নজরদারি চালানো হয়। অবশেষে মইনা বাইপাস এলাকায় পৌঁছাতেই পুলিশ লরিটিকে চ্যালেঞ্জ জানিয়ে থামাতে সক্ষম হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সুযোগ বুঝে চালক পালিয়ে যায়। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি। পরে পুলিশ লরিটিতে তল্লাশি চালিয়ে চমকে উঠে কেবিনের উপরিভাগে লুকিয়ে রাখা মোট 38টি প্যাকেটে প্রায় 4.5 কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক 2 কোটি টাকা। এদিকে স্থানীয় সূত্রে আরও জানা গেছে গাঁজাগুলি সম্ভবত ট্রেন যুগে আগে চাঁদকিরা এলাকায় পৌঁছানো হয়েছিল। এরপর সেগুলি অন্যত্র পাচারের উদ্দেশ্যে এই লরিতে তুলে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে তদন্তে নামেন জেলার শীর্ষ পুলিশ আধিকারিকরা। অভিযানে উপস্থিত ছিলেন সমজেলা এসপি অনির্বাণ শর্মা, পাতারকান্দি থানার ওসি মানসজ্যোতি বড় সহ অন্যান্য পুলিশ কর্মীরা। তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।